ওয়েলকাম টু মাই চ্যানেল নোভেল লেন। আশা করি সকলে ভালো আছেন। আমি এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাস, ভালোবাসার গল্প নিয়ে আসছি। আমার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। এই বাংলা এক সময় ছিল সোনা ফলা জমি। আজ সে ধূলিধূসর, হাড় ভাঙা হাহাকার। মা কাঁদেন আর সন্তানরা হাঁটেন, হেঁটে চলে যান অনিশ্চয়তার দিকে। মহেন্দ্র ওই কাঁধে বাচ্চা, চোখে ক্লান্তি। এই পথ কেন যেন শেষ হতে চাই না। কল্পনা, আমি ভেঙে পড়ছি। কল্পনা, ওই চোখে ঘাম, ঠোঁট শুকনো কিন্তু মুখে দৃঢ়ত। আমরা হাঁটতে পারি না মহেন্দ্র। তুমি যদি ভেঙে পড়ো তবে এই শিশুটা কাকে আঁকড়ে বাঁচবে? জমিদার নই, এক বাবা দাঁড়িয়ে আছে মৃত্যুর মুখোমুখি। এক মা তার সন্তানের জন্য নিজের ক্ষুধা ভুলে গেছেন। বাংলার এই মা বাবার গল্প কি কেবল তাদেরই? মহেন্দ্র, কল্পন, থামো। ওদিকটায় কিছু নড়ছে, খাঁচা না ছা বুঝতে পারছি না। কল্পনা ওই শান তনা দিয়ে সন্তানের মুখ চেপে ধরেন। চুপ, ও যেন কাঁদে না, কেউ যেন শুনতে না পাই। এই যে মা নিজের গলার ক্ষুধা ভুলে গেছে, সন্তানের কান্নাও চেপে ধরছে। এ কি মায়ের চূড়ান্ত ত্যাগ? দূরে থেকে ধীরে ধীরে এগিয়ে আসে কিছু গেরুয়া বসনের মানুষ, হাতে ধন, ওক কাঁধে মন্ত্রোচ্চারণ। আবহ বদলে যাই। সন্ন্যাসী গভীর কণ্ঠে, ওই ভয় নেই ভাই, তুমি একা নও। আমরা রেছি, মা রেছেন। এই মাটি আমাদের দেবী, তার জন্য জীবন দেব, তোমাকেও বাঁচাবো। বন্দে মাতরম। মহেন্দ্র ওই চোখে জল, প্রথমবার মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে। এই গেরুয়া, এরা সাধু তো বটে, কিন্তু এদের চোখে আগুন। এরা যেন বলছেন, জেগে ওঠো ভারত। এই ছিল শুরু এক অস্থির সময়ের, যেখানে মাতৃভূমির জন্য ত্যাগ আর ঈশ্বরে নামে বিদ্রোহ, এক নতুন যুগের ঘোষণা। এই গল্প কেবল অতীত নয়, আজও কোনো মহেন্দ্র, কোনো কল্পনা হাঁটছেন নতুন সংকটে। প্রশ্ন এখনো একটাই, আমরা কি জেগে উঠব? মহেন্দ্র আর কল্পনা চলে যাচ্ছিল, কিন্তু তাদের পা থেমে গেল এক রহস্যময় স্থানে। এখানে অন্ধকারে ঢাকা এক আলোর পথে চলে আসছিল সন্ন্যাসী দলের পদচারণা। মহেন্দ্র, এরা কারা? কেন এই দূরবর্তী পথ ধরে চলে এসেছে? কল্পনা ওই শান্ত চোখে। মহেন্দ্র, মনে হই এরা আমাদের জন্য আছে। কিছু একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে। এমন সময় এক বৃদ্ধ সন্ন্যাসী এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। বৃদ্ধ সন্ন্যাসী ওই গম্ভীর কণ্ঠে, তোমরা যদি বাঁচতে চাও তবে তোমাদের হৃদয়ে এক যোগ্য উদ্দেশ্য থাকতে হবে। এদেশের মা ভারত মাতার জন্য সংগ্রাম করা ছাড়া আর কোনো পথ নেই। মহেন্দ্র বিশ্বাসহীন ভাবে, আমরা তো এত কিছু হারিয়েছি, এখন কি আমাদের হাতে কোনো শক্তি রয়েছে? বৃদ্ধ সন্ন্যাসী, তোমরা ভুলে গেছো, শক্তি শুধু বাহুতে থাকে না, শক্তি থাকে হৃদয়ে, বিশ্বাসে এবং এক পবিত্র উদ্দেশ্যে। কল্পনা ওই মাঝে এসে দৃঢ় কণ্ঠে, তুমি ঠিক বলছো, শক্ত যদি বিশ্বাসে থাকে তবে আমাদের মনোবল ফিরে আসবে। যুব সন্ন্যাসী, এটা সময় এসেছে মহেন্দ্র, যুদ্ধে যাও। এই বাংলার মাটিতে রক্তের বিনিময় স্বাধীনতা। তুমি শুধু জমিদার নও, তুমি এখন একটি স্বাধীনতার যোদ্ধা। মহেন্দ্র বিস্মিত হয়ে, আমি কি প্রস্তুত আমার পরিবারের জন্য? আমি কি যুদ্ধ করতে পারবো? কল্পনা ওই মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে, তুমি আমাদের জন্য, আমাদের দেশের জন্য লড়বে। আমরা কোনো যুদ্ধে পরাজিত হব না। এখন মহেন্দ্রর মনোদৈহিক পরিবর্তন ঘটেছে। তিনি আজ আর শুধু একটি পরিবারের প্রধান নন, তিনি এক স্বাধীনতার যোদ্ধা। সন্ন্যাসীদের সঙ্গে এই যাত্রা তার জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করল। মহেন্দ্র ওই কল্পনাকে এঁকে দৃঢ় কণ্ঠে, কল্পনা, এখন আর কোনো পিছু হটব না। আমরা এক নতুন পথ শুরু করলাম স্বাধীনতার জন্য। এখানে তুমি শেখাবে শুধু যুদ্ধ নয়, শেখাবে দেশের প্রতি ভরসা ও বিশ্বাস। যারা এই পথে আসবে তাদের কেবল শক্ত হওয়া
দরকার নয়, তাদের মনও হতে হবে অপ্রতিরোধ্য। মহেন্দ্র, তাহলে আমি প্রস্তুত। আমি শিখব, আমি যুদ্ধ করব আমার মা, মাতৃভূমির জন্য। এটা ছিল সেই প্রথম বিপদ, শত্রুর আক্রমণ, কিন্তু সন্ন্যাসী দল পিছপা হয়নি। তারা একাই দাঁড়িয়ে, একে অপরের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, স্বপ্ন দেখেছে এক স্বাধীন ভারতের। মহেন্দ্র ওই আত্মবিশ্বাসের সঙ্গে, এখন আর কোনো ভয় নেই, স্বাধীনতা, এটা আমাদের অধিকার।